ওই যে হঠাৎ গজে ওঠা সমন্বয়কদের উপরে শনি ভর করেছে, এটা আমি অনেক আগে আপনাদেরকে বলেছি। যারা আমাদের পুরনো দর্শক, বেশ কয়েক জুন থেকে দেখবেন আমি বলি, আপনার আপনাদের প্রিয় বক্তা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আরো যারা যারা আছেন তারা সবাই বলেন, ইভেন ওই ইসলামী বক্তা মাওলানা ইব্রাহিম সাহেব আছেন না, উনিও বলতেন যে এমন একটা গজব নাজির হয়েছে বাংলাদেশের উপরে সমন্বয়ক নামে। এদের যে আরো শনি সামনে আছে আমি অনেক সময় বলি, এবং সমন্বয়ক তথা এনসিপি কি যে হবে হাল হকিলত, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন, যেই দল ক্ষমতায় আসুক, ডক্টর ইউনূসকে তো বিদায় হতেই হচ্ছে। তিনি বিদায় হবেনই, আজ হোক আর কাল হোক, তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি। তো উনি হলে পরে এই 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 যে নতুন গজব, এই গজব মানে তারা যে গজব হয়ে নাজির হয়েছিল সেই গজব তাদের উপরে ভর করবে, এবং গজব আরো ভালোভাবে ভর করবে। জুন থেকে বলছিলাম যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, ইভেন আইন শৃঙ্খলা যারা রুট লেভেলে মেনটেন করেন, সেটা পুলিশ বলেন, প্রশাসন বলেন, মানে ত্যক্ত বিরক্ত হতে হতে বাধ্য। ওরা যদি এখন নাও চাইতো, পাবলিক সেন্টিমেন্টটা এমন জায়গায় গিয়েছিল, এদেরকে আসলে আর পাত্তা দেওয়ার কোনো সুযোগ ছিল না এই সমন্বয় শ্রেণীকে। এবং আপনি খেয়াল করে দেখবেন, গুলশানের যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছিল, ওই যে রিয়াদ, পরে যার ভিডিওতে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম আসলো, সেই ঘটনার পরে বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ সবাই সমন্বয়কদের ব্যাপারে খুব সিরিয়াস। ধানমন্ডিতে প্রথম ঠেকানো হলো যে হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেবের এখানে, এবং সেই সমন্বয়ক আবার ধরা পড়লো সেদিন যৌথ বাহিনীর হাতে। এর আগে পত্র পত্রিকায় খবর হলেও, মানুষ ত্যক্ত বিরক্ত হলেও, কেন যেন এরা সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল, সমন্বয়করা ধরাছোঁয়ার বাইরে ছিল। কিন্তু এখন খেয়াল করে দেখবেন, সমন্বয়ক পরিচয়টা দিতে যায়, আগামী আগস্টে আসতে দেন, কোথায় গিয়ে সমন্বয়ক আর আমরা ওই যোদ্ধা বলতে পারবে কিনা পাবলিক পিষে ফেলবে। মানে পিষে ফেলবে বলতে ধরা মায়েরা ফেলুক, গণপিটুনি দেখ মপ করুক, সেটা বলছি না, সেটা চাই না, কিন্তু পাবলিকের সামনে দাঁড়াতে পারবে না। তার একটা এক্সাম্পল দেই, একটা খবর আছে ডিবিসি নিউজে, এবং খবরটা একটু রহস্যময়। কোথায় রহস্যময় আমি বলি, খবরটা একটু পুরোটা শুনবেন, তারপরে রহস্যের সন্ধান পাবেন আপনারা। হেডলাইনটা হচ্ছে, সমন্বয়ক পরিচয় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, হোতা সহ গ্রেফতার ৩। ছাত্র সমন্বয়ক পরিচয় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিতে লিপ্ত আসাদুর রহমান আকাশ 24 বছরের ও তার সহযোগী গ্রেফতার করেছে যৌথ বাহিনী জেনজি। শনিবার 4 অক্টোবর ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আকাশ ছাড়া বাকিরা হলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন 26, মোহাম্মদ রবিন 24 বছরের। সেনাবাহিনী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা, লাইনগুলো খেয়াল করবেন, সেনাবাহিনী জানাচ্ছে, শক্ত শক্ত মেসেজ। সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আইন বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার অংশ হিসাবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে জানায় যৌথ বাহিনী। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মব সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমের সংবাদ প্রকাশিত হয়। আমি কেন খবরটা পুরোটা আপনাদের শোনাচ্ছি, একটা কারণ আছে। এছাড়া তারা বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বাণিজ্যে জড়িত ছিল বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স সৃষ্টি করে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রহস্যটা হলো, এই আকাশ কে, তার সাথে বাকি দুইজনকে কোথা থেকে গ্রেফতার হয়েছে, কোন এলাকায় চাঁদাবাজি করত, সবশেষ কে তার শিকার হয়েছে, কারা তার শিকার হয়েছে, কত টাকা চাঁদা করেছে, রিপোর্টে সেগুলো উল্লেখ নাই। আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি এ ধরনের অভিযানের, এবং একটু দেরিতে হলেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে, এটা একটা সুখবর। তবে আরো এতদিন, গত 1 বছর যারা করেছে এবং যারা পুলিশকে হয়রান করেছে, পুলিশকে থ্রেট করেছে, ডিসি এসপিদের থ্রেট করেছে, যারা তাদেরকে বাধ্য করেছে অনৈতিক সিদ্ধান্তে, জনগণের ইমোশন বিরোধী সিদ্ধান্ত নিতে, তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনা হোক, এবং এটার জন্য আর দেরি না।
যে এখনই 3 জনকে ধরা হয়েছে, বা ওই হাক্কানি অফিসে মোহাম্মদপুরের সেই সাবেক সমন্বয়ককে ধরা হয়েছে, বা রিয়াদকে ধরা হয়েছে, এর মধ্যে দিয়ে পুরোপুরি এই মব ভায়োলেন্স থেমে যায়নি। এখনো এটা অনস্বীকার্য, সরকার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক জায়গায় মানুষ একটা দম বন্ধ করার সিচুয়েশন। কি হয় থানায় ওসি সাহেব একটা সিদ্ধান্ত নিলে 3 কুল রক্ষা করে তাকে সিদ্ধান্ত নিতে হয়। বিএনপি সামনে ক্ষমতায় আসবে এই কুল, জামাত প্রভাবশালী এই কুল, আবার সমন্বয়করা এই কুল। একটা চাঁদাবাজি টেন্ডার দিতে গেলে তো 20 লাখ টাকার কাজকে 3 ভাগে ভাগ করতে হয়। জামাত তো টেন্ডারবাজিতে না গেলেও ভাগাভাগি হয়, সেই ভাগাভাগিতে সমন্বয়কদের নাম আসে। গ্রামগঞ্জে আপনি মাটির রাস্তা, কাঁচা রাস্তা পর্যন্ত ইউনিয়ন লেভেলে এই সমন্বয়ক ধান্দাবাজ চেইন ছড়িয়ে গেছে। আপনারা যান, খোঁজ নেন, আমরা মাঠে ঘাটে ঘুরি, আমরা জানি সাংঘাতিকভাবে ছড়িয়েছে। সেই সব জায়গা প্রতিরোধ না করলে শুধু 1-2টা খবরে আমাদের ঝাল মিটবে না। কারণ আমরা যেই ভুক্তভোগী গত 1 বছর, ধরুন সরাসরি আমি আপনি অনেকেই হয়তো আক্রান্ত হইনি, কিন্তু আমরা তো দেখেছি, আমরা জানি যে কোথাও একটু সমন্বয়ক নাম দিয়ে হুই করে উঠলে আরো 100টা শিয়াল এসে কুই কুই শুরু করে, কাজ শেষ। ভালো কিছু হয় না, সব হচ্ছে তাদের পকেট ভারী হয় এবং তাদের বসরা ইউরোপ আমেরিকার ভিসা করে রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।